জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে তিনি দিল্লিতে পৌঁছান। এর আগে হামলার খবর পেয়ে মঙ্গলবার রাতেই রওনা হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর ভিজুয়ালে নিশ্চিত করা হয়েছে, মঙ্গলবার সকালে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করার সময় প্রধানমন্ত্রীর ভারতীয় বিমান বাহিনীর বোয়িং 777-300 বিমানটি পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে, কিন্তু ফিরে আসার সময় এটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের বদলে বেশ দূর পথ বেছে নেয়। ফেরার পথে মোদীকে বহন করা বিমানটি সরাসরি আরব সাগরের উপর দিয়ে উড়ে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে ফিরে আসে। এই পথের দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশসীমা এড়াতে তা বেছে নেওয়া হয়েছে। রুট পরিবর্তন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এই মুহূর্তে পাকিস্তান থেকে উদ্ভূত হুমকি সম্পর্কে সচেতন। প্রধানমন্ত্রী ও বিমানে থাকা প্রতিনিধি দলের নিরাপত্তার জন্য দেশে ফেরার পথে বিমানের পথ পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ হিসেবে দেখছেন ভারতীয় বিশ্লেষকরা। মোদি ভোরে দিল্লি পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়, এতে ২৬ জন নিহত হয়েছেন। বৈঠকের শুরুতে মোদীকে কাশ্মীর পরিস্থিতি ব্রিফ করেন কর্মকর্তারা। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে, তবে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়নি। সৌদি আরব থেকে ভারতে পৌঁছানোর পরপরই জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রোটোকলের অজুহাতে কালক্ষেপণ না করে বিমানবন্দরেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদী কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিমানবন্দরে বৈঠকে বসেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ সময় এস জয়শঙ্করকে বেশ উদ্বিগ্ন দেখা যায়। বৈঠকের শুরুতে মোদীকে কাশ্মীর পরিস্থিতি ব্রিফ করেন কর্মকর্তারা। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে, তবে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়নি। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়, এতে ২৬ জন নিহত হয়েছেন। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই রওনা হওয়ার সিদ্ধান্ত নেন।